পরিপূর্ণ করে। শাস্ত্রে বললেন হরি নামে কৃষ্ণ নামে যদি না হয় তোমার অশ্রুপাত, জানিবে তোমার দেহে আছে কোটি কোটি জন্মের অপরাধ। হরি বল হরি বল। এই হরি নাম শুনে কৃষ্ণ নাম শুনে যদি তোমার প্রেম না হয়, যদি তোমার নয়ন অশ্রু না ঝরে, তোমার নয়নের জল যদি না ঝরে, তবে তুমি জানবে তোমার ভিতরে অপরাধ আছে। যদি বলেন আমার ভিতরে অপরাধ আছে আমি বুঝতে পেরেছি, তাহলে আমার এই অপরাধটা আমি দূর করব কেমন করে? আমি তো কৃষ্ণ বলে কাঁদতে চাই, কিন্তু আমার ভিতরে তো কৃষ্ণ বলে কাঁদে না। তাই বলে কি আমি জীবনে কখনো কোনোদিন কৃষ্ণ বলে কাঁদতে পারবো না? ভগবান বলছে যদি তুমি কৃষ্ণ বলে কাঁদতে চাও, তোমার ভিতর যদি কাঁদতে চাই, তুমি ইচ্ছা করলে কৃষ্ণ বলে কাঁদতে পারবে। কৃষ্ণ বলে কাদাটা না বাবা এতটা সোজা নয়। প্রকৃত প্রেমাস্ত্র কৃষ্ণ বলে নয়নে জল ঝরানো এটা সহজ ব্যাপার নয়। চোখ দিয়ে জল পড়লেই তো কৃষ্ণ বলে কাদা হবে না। আপনি যদি এখানে এই নাম শুনে যদি কোনো বিষয় বাসনার কথা চিন্তা করে আপনার চোখে জল ফেলান, সেটা আপনার ভস্যে ঘি ঢালা হয়ে যাবে। যদি কোনো সংসারের কথা চিন্তা করে আপনার চোখের জলটা ফেলান, তাহলে ভস্যে ঘি ঢালা হয়ে যাবে। প্রকৃত কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে যে কাদা, সেটাই সেই নয়নটা প্রকৃত এই চোখের মাঝখান দিয়ে পড়ে। যদি এই চোখের কোণ দিয়ে চোখের জলটা ঝরে, তবে বুঝবেন বিষয় বাসনার কথা চিন্তা করে চোখের জল ঝরছে। আর প্রকৃত এই চোখের মাঝখান দিয়ে যদি নয়নে জল ঝরে, যেদিন ঝরবে সেদিন মনে করবেন একটু না হলেও একটু প্রেমের উদয় হয়েছে। তাই কৃষ্ণ বলে কাদাটা সহজ ব্যাপার নয়। কৃষ্ণ বলে কাদাটাও অনেক কঠিন ব্যাপার। এই কৃষ্ণ বলে কাঁদতে গেলেও সাধুগুরু বৈষ্ণবের কৃপা ছাড়া কেউ কৃষ্ণ বলে কাঁদতে পারে না। হরি বল হরি বল। বললেন কোটি জন্মের যদি সুকৃতির ফল না থাকে, তবে কৃষ্ণ বলে কখনো কোনোদিন কারো চোখে জল আসে না। কোটি কোটি জন্মের যদি গুরু বৈষ্ণবের কৃপা না হয়, তবে কৃষ্ণ বলে কেউ কখনো কোনোদিন কাঁদতে পারে না। তুমি যদি কৃষ্ণ বলে কাঁদতে চাও, তোমার ভিতরে যদি তুমি কৃষ্ণ বলে কাঁদাতে চাও, তাহলে এই জগতে যে ভক্ত কৃষ্ণ বলে কাঁদে, কৃষ্ণ নাম শুনে যার প্রাণ কাঁদে। তুমি যদি একবার এই কাদা মানুষের কাছে যেয়ে যদি কাদা মানুষকে একবার তুমি তোমার হৃদয় কমলে জড়িয়ে ধরতে পারো, যদি ওই কৃষ্ণ বলা ভক্তকে যদি তোমার হৃদয় কমলে তুমি একবার জড়িয়ে ধরতে পারো, তাহলে দেখবে তোমার জাগতিক জগতে পরশ পাথরের স্পর্শে লোহা যেমন সোনা হয়ে যায়, তেমনি ভক্ত পরশমণির পরশেও তোমার ভিতরে একদিন হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কেঁদে উঠবে। হরি বল হরি বল হরি বল রে আমার বলছে ভক্ত পরশমণি পরশ করলেও তোমার ভিতরে একদিন কৃষ্ণ বলে কেঁদে উঠবে। আর কৃষ্ণ বলে যদি তুমি কাঁদতে না পারো, তবে আমার ভগবানের কৃপা তুমি কোনোদিন লাভ করতে পারবে না। ভগবান আমাদের মতো জগৎ জীবকে জানিয়ে দিলেন, এ জগতে যে যত বেশি করে কাঁদতে পারবে, সে তত তাড়াতাড়ি আমার কৃপা লাভ করতে পারবে। আর যে কাঁদতে পারবে না, সে কখনো কোনোদিন আমার কৃপা লাভ করতে পারবে না। এ জগতে যার চোখের জল যত বেশি করে ঝরবে, সে তত তাড়াতাড়ি আমার কৃপা লাভ করতে পারবে। আর যার চোখের জল ঝরবে না, সে কখনো কোনোদিন আমার কৃপা লাভ করতে পারবে না। এ জগতে যে ভক্তের ভজন যত ঊর্ধ্বগামী, আমার ভগবানের করুণা তার প্রতি ততই নিম্নগামী। তাই ভগবানকে পেতে গেলে এ জগতে তাকে কাঁদতে হবে, দুই চোখের জল সম্বল করতে হবে। কৃষ্ণ বলে কেঁদে যাও, কাঁদতে কাঁদতে যদি কখনো কোনোদিন সেই কৃপা মায়ের কৃপা তোমরা লাভ করতে পারো, তবেই যে তোমরা
মানব কুলে জন্ম পেয়েছো, এই মানব কুলে জন্ম পাওয়া তোমাদের সার্থক হবে। তাই গৌর হরিকে দর্শন করে কৃষ্ণা কবি বলছে, আমার গৌর হরি সোনা, তবে কোন সোনা? এই জাগতিক জগতের সোনা নয়। তাহলে গৌর হচ্ছে উপাসনার সোনা। সুমধুর হাস্যতোনা গৌরী যে হাস্য বদন, সেই বদনটা দেখে মনে হচ্ছে গৌর যেন হাসিছে না, গৌরের বদন দিয়ে যেন অমিয়া সুধা ঝরঝর করে ঝরে পড়ছেন। আর সেই রূপ দেখে জগজন নয়ন আনন্দ, নয়ন আনন্দ। গৌর হরি সেই রূপ দেখে জগৎ জীবের মনে আনন্দের যেন আর সীমা নাই। তাহলে গৌরীর সেই রূপটা কেমন যেন মা? গৌরীর সেই রূপটা কেমন? পিরিতি মুরতি গিয়ে রূপস রূপধার ওই ছন প্রতি অঙ্গ বদ্ধ ওই ছন প্রতি অঙ্গ গৌরাজ মূরতি ধরেছে গো, বলে আজ মূরতি ধরেছে গো, গৌরাজ মূরতি ধরেছে গো, গৌরাজ মূরতি ধরেছে গো। জীবের গুরতে নাশিতে আহাজ মূরতি ধরেছে গো, ওরে জীবের গুরতি নাশ করিতে গৌরাজ মূরতি ধরেছে রে। জীবের গুরতে নাশিতে এই নদী আরো আকাশে গুরতি না আসিতে নদী আরো আকাশে গুরতি না আসিতে নদী আরো ভাকাশে গুরতি নাশ করিতে এই নদী আরো গুরতি নাশ করিতে গুরতি নাশ করিতে গৌরাজ মূরতি ধরেছে রে। প্রতি অঙ্গ প্রতি অঙ্গ বদ্ধব ওই ছন্দ প্রতি অঙ্গ বদ্ধ। বলছে প্রীতি মূরতি কি রূপ স্বরূপাধর ওই জন্য প্রতি অঙ্গ বন্ধ। ও মাইরা, জীবের কুরতিকে নাশ করবার জন্য গৌরাঙ্গ মহাপ্রভাসকে প্রীতির মূরতি ধরেছে। তাহলে কুরতি মানে কি জানো তো? কুরতি মানে কি? এই যে কথা কেন এদিকে লক্ষ্য করো। কুরতি আস্তে কথা নয়, কু মানে হচ্ছে খারাপ আর রতি মানে হচ্ছে ভালোবাসা। অর্থাৎ যাদের ভিতরে কুমন্ত্রণা কুবাসনা আছে, সেই কুমন্ত্রণা কুবাসনাকে নাশ করবার জন্য আজকে নদিয়ার মধ্যে গৌরাঙ্গ মহাপ্রভু প্রীতির মূরতি ধরলেন। আচ্ছা, প্রীতির মূরতি মানে কি? এই যাও মাসিমা, প্রীতির মূরতি মানে কি গো? প্রীতির মূরতি আপনারা বলবেন, প্রীতির আবার মূরতি হয় নাকি? কি গো, এখানে মন দিয়ে শুনুন এই জায়গাটা, আপনাদেরকে বলছি, এত কথা হচ্ছে কেন? প্রীতির মূরতি, প্রীতিটা কি? এখানে যে প্রীতির কথা বলা হয়েছে, প্রীতিটা কি বস্তু? হ্যাঁ, আমরা অনেকে মনে করি প্রীতি মানে একটা ছেলে একটু মোবাইলে হ্যালো হ্যালো করেছে একটা মেয়ের সাথে, ওকে প্রীতি বলে। আমরা অনেকে বলি না, ওর সাথে প্রীতি করছে, প্রেম করছে, ভালোবাসা করছে। আর আজকাল জগতে তো প্রেম প্রীতি ভালোবাসা একেবারে ফাউল হয়ে গেছে। মোবাইলে একেবারে হ্যালো হ্যালো করলেই তার সাথে ভালোবাসা হয়ে যাচ্ছে।
বলে ওই ভালোবাসা নয়, ওই প্রেম নয়, ওই প্রীতি নয়। আমরা জাগতিক জগতে, পার্থিব মায়াময় জাগতিক জগতে আমরা যেটা করছি ওটা ভালোবাসা নয়, প্রেম নয়, প্রীতি নয়, ওটা হচ্ছে কামের খেলা। ওটা ক্ষণকালের জন্য, চিরস্থায়ী নয়। যতদিন স্বার্থ আছে ততদিন প্রেম থাকবে, ভালোবাসা থাকবে, প্রীতি থাকবে। আর স্বার্থ যখনই থাকবে না তখন প্রেমও থাকবে না, ভালোবাসা থাকবে না, প্রীতিও থাকবে না। এখানে তত্ত্বদর্শীগণ জানিয়ে গেলেন প্রেম যদি করতে হয় এ জগতের মানুষের সাথে নয়, প্রেম যদি করতে হয় আমার গৌর গোবিন্দের সঙ্গে প্রেম করো। তাহলে তুমি প্রীতি যদি করতে হয় আমার গৌর গোবিন্দের সঙ্গে প্রীতি করো। ভালোবাসা যদি করতে হয় আমার রাধা মাধবের সাথে ভালোবাসা করো, তবেই তোমার মানব কুলে জন্ম পাবার স্বার্থ। বল হরি বল। ভালোবাসা মানে কি আমাইরা? ভালোবাসা মানে কি জানো তো? আচ্ছা ভালোবাসাটা উল্টায় দেন তো তাহলে কি হয়? বসে বসে শুধু শুনলে হবে না, বিষয়গুলো আগে অনুভব করতে হবে, বুঝতে হবে। ভালোবাসা উল্টালে কি হয়? ভালোবাসা তাহলে উল্টালে কি হচ্ছে? বাসা ভালো। অর্থাৎ ভালোবাসা যদি করতে চাও তোমার এই বাসাটাকে আগে ভালো করো, কেন এই বাসার ভিতরে ভগবান বিরাজ করছে। ভগবান কোথায় আছে? রাধে রাধে। যিনি গয়া কাশী হরিদ্বার পরাগ বৃন্দাবন নবদ্বীপে ঘুরে এসেছে, যিনি বৃন্দাবন পরিক্রমা করেছে, তার কাছে যেই জিজ্ঞাসা করা এই যে তুমি তো বৃন্দাবন পরিক্রমা করেছো, তাহলে বৃন্দাবনে যেয়ে তুমি কি ভগবানকে দর্শন করেছো? তাহলে যিনি বৃন্দাবন পরিক্রমা করলেন তিনি বলবেন না না আমি বৃন্দাবনে গেছি, বৃন্দাবন পরিক্রমা করেছি, কিন্তু আমি ভগবানকে দেখিনি, ভগবানের লীলাভূমিকে আমি দর্শন করেছি। এই জায়গাটা একটু মন দিয়ে শুনবেন। যিনি মথুরাতে গেছে তার কাছে যদি জিজ্ঞাসা করা হয় তুমি তো মথুরায় গেছো, তা মথুরায় গিয়ে কি তুমি ভগবানকে দর্শন করেছো? সে বলবে না 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 আমি মথুরায় ভগবানকে দেখিনি, ভগবান যে লীলা করে গেছে সেই লীলাভূমিকে আমি দর্শন করেছি। এখানে তত্ত্বদর্শীগণ জানিয়ে দিলেন যে গয়া কাশী হরিদ্বার পরাগ বৃন্দাবন নবদ্বীপে তুমি সমস্ত জায়গায় যাচ্ছ, কিন্তু সেখানে যে ভগবানের বিগ্রহ দর্শন করছো, তার লীলাভূমি দর্শন করছো, কিন্তু তুমি ভগবানকে দর্শন করতে পারছো না। কিন্তু তত্ত্বদর্শীগণ জানিয়ে দিলেন আসল জায়গায় যেখানে ভগবান আছে তুমি সেখানে তো একবার খুঁজে দেখলে না। ভগবান যে জায়গাটা বিরাজ করছে, ভগবান থাকে কোথায়? মন্দিরে। কোথায় থাকে? বলে ভগবান আছে মন্দিরে। এই হৃদয়ের ভিতরে একটা মন্দির আছে, এই মন্দিরের ভিতরে ভগবান বিরাজ করছে। তুমি দর্শন করতে পারছো না কেন? তুমি দেখার মতো নয়ন তৈরি করতে পারছো না, তাই তুমি দর্শন করতে পারছো না। ভগবান সেই ঘরে বাস করে। কোন ঘরে? বলে যে ঘরে ময়লা আবর্জনায় পরিপূর্ণ সেই ঘরে আমার ভগবান বিরাজ করে না। তাহলে ভগবান বিরাজ করে কোথায়? যারা ময়লা আবর্জনাকে পরিত্যাগ করে, কাম কামনা বাসনাকে পরিত্যাগ করে দিবানিশি হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে যারা নয়নে জলে তাদের হরি বল হরি হরি বল। তাহলে ভগবান আমাদের প্রতি প্রত্যেকের ভিতরে আছে, আমরা তাকে দর্শন করতে পারছি না, আমরা তাকে দেখাতে পারি না। কিন্তু একজন দেখিয়েছিলেন। কে দেখিয়েছিলেন ভগবানকে? হৃদয় মন্দিরে